সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূলের দুর্নীতি ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব দেন নরেন্দ্রপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক দেবাশিস ধর। তৃণমূল নেতা নজরুল আলী মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে নরেন্দ্রপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ। বিধায়ক দেবাশিস ধর বলেন, আমরা সরকারে আসার পর আমাদের কিছু সংকল্পপত্র ছিল। চার্জশিট এই এলাকার দুর্নীতি, তৃণমূল নেতা নজরুল আলী মণ্ডল এবং তার বাহিনী পঞ্চায়েত ও পুরসভা অঞ্চলের জমি মাফিয়া, সিন্ডিকেট ও কার্ড মানির নানা ব্যবসা চালাতো। নরেন্দ্রপুর থানার কিছু অফিসার এদের সাথে নেক্সাসে কাজ করত। আমরা পুলিশকে গোপন ফাইল দিয়েছি, অভিযোগ করেছি, পুলিশ সুপারের কাছেও জানিয়েছি যাতে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। একটি নারী নির্যাতনের কেসেও আইওর যথেষ্ট গাফিলতি ছিল। আমরা সেই বিষয়েও পুলিশকে জানিয়েছি যে এটা ঠিক হয়নি। আমরা এমন স্বচ্ছ প্রশাসন চাই যে পুলিশ সঠিকভাবে কাজ করুক। বিজেপির কেউ জড়িত থাকলে পুলিশ গ্রেপ্তার করুক। আমি নিজে কোনো অ্যাডভান্টেজ চাই না। আমার দলের কেউ অভিযুক্ত হলে তার ছাড়ানোর জন্যও পুলিশকে বলতে আসবো না। আশা করব থানার অফিসাররা এই বার্তা শোনার পর শুধরে যাবে। না শুনলে উপর মহল থেকে ব্যবস্থা নেব। বিজেপির অভিযোগ, থানায় একাধিক দুর্নীতি চলছে। শ্যামবাপ্পা, প্রাক্তন এমএলএ ফিরদৌসী বেগম সহ একাধিক তৃণমূল নেত্রী এখনও অধরা রয়েছে। বিশেষ করে এলাকার ত্রাস নজরুল আলী মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে সরব হন বিজেপি। এই ইস্যু নিয়ে আমরা এখন দেখছি দেবাশিস ধর, তিনি নিজে নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তার ঘরে ঢুকলেন এবং তিনি আইসির সাথে মিটিং করলেন এবং আইসিকে নির্দেশ দিলেন যাতে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং তৃণমূলের যারা অভিযুক্ত তাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করা হয়। বিজেপি কর্মীরা নরেন্দ্রপুর থানার সামনে ব্যাপকভাবে শাউটিং এবং স্লোগান করল। সেই চিত্রই এখন বেঙ্গল টুডের দর্শকদের দেখাচ্ছি। বিজেপির কর্মীরা কি বলছেন একটু শুনে নিন। সংগ্রাম চলছে, চলবে, নজরুলকে যতক্ষণ অ্যারেস্ট করা হচ্ছে বিজেপি সংগ্রাম চলছে। সোনারপুর উত্তরের এমএলএ দেবাশিস ধর এই বিষয়ে কি বলছেন একটু শুনে নিন। দেখুন, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা সরকারে আসার সময় বেশ কিছু আমাদের সংকল্পপত্র ছিল এবং যেটা চার্জশিট ছিল তার মধ্যে এই এলাকার দুর্নীতি, নজরুল মণ্ডল এবং তার বাহিনী এখানে পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় জমি ভরার থেকে আরম্ভ করে মাটি মাফিয়া, বালি মাফিয়া এবং কাটমানি সিন্ডিকেট, তোলাবাজি, এই পুরো ব্যাপারগুলো যেটা চলছিল সেটা আমরা বলেছিলাম খুব শিগগিরই এটাকে সমাপ্ত করব। কিন্তু দুঃখের বিষয়, নরেন্দ্রপুর থানার যারা আগে গুটিকয় যারা ফোর্স বা অফিসার ছিলেন এরা এদের সাথে নেক্সাসে কাজ করত। আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে আমরা ইনপুট দিয়ে গেছি, কিন্তু এখনও অবধি যে কোনো অজ্ঞাত কারণে এটা হয়ে উঠতে পারেনি। তো আমরা বেশ কিছু ফাইল, গোপন ফাইল যেগুলো দুর্নীতির কোথায় আছে, কি আছে, সেগুলো তার লোকেশান দিয়ে দিয়েছি। বেশ কিছু সরকারি সম্পত্তি যেমন ত্রিপল বহু মজুত করা আছে, তো সেগুলো কোথায় জড়ো করা আছে এবং এদের অ্যাকাউন্ট্যান্টকে কিভাবে পুরো জিনিসগুলো টাকা তোলা হতো, কোন কোন ইঞ্জিনিয়ারের সাথে যুক্ত, সমস্ত কিছু দিয়েছি। কোন কোন কাউন্সিলর যুক্ত আছে, কোন কোন পঞ্চায়েতের মেম্বার বা প্রধান যুক্ত আছে, সেগুলো ডিটেলে অভিযোগ দিয়েছি। এবং এটাও যে ঘটনা যে এখনও বেশ কিছু পুলিশ অফিসার আমার মনে হয় এদের সাথে এখনও নেক্সাস আছে। এত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতবার করে বলার পরেও
এরা যে কি দুঃসাহস এই কাজটা করছে সেটাই আমার জানা উচিত ছিল। আমি গত রবিবার এসপির সাথে এবং এসপি, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, আইসির সাথেও বসেছিলাম। আমরা আশা করেছিলাম এই কাজটা খুব শীঘ্র এগোবে। এরপরেও আমরা কিছু ডকুমেন্টেশন তুলে দিয়ে গেছি। আমরা আশা করছি 2-3 দিনের মধ্যে এই এলাকার দুর্নীতি এবং সন্ত্রাসের যে মাথা, তাকে এখানকার থানায় অ্যারেস্ট করবে এবং এখানকার আমরা যে জনগণের কাছে জাস্টিস সেটা দিতে পারবো। আর সবথেকে বড় কথা, মাঝেও একটা নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল, তাতেও সেই তদন্তে আইওর যথেষ্ট গাফিলতি ছিল। মানে যাকে তদন্ত করতে দেওয়া হয়েছিল, উনি যিনি ভিকটিম, তাকে কোনো তাকে তার বয়ানই রেকর্ড করেনি বা তার 164ই করেনি। তো এই যে গাফিলতিগুলো, এটা কি কারণে হচ্ছে সেটা আমাদের জানা দরকার, কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদের মানুষের কাছে সেই জবাবদিহি করতে হয়। বা যেগুলো সিরিয়াস যে ঘটনা, সেগুলো বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে আমাদের 0 টলারেন্স আছে। এই ব্যাপারগুলো দেখুন, আমি এমন একটা প্রশাসন চাই যেখানে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করে আনডিউ কোনো অ্যাডভান্টেজ চাই না, আমার দিক থেকে অন্তত হবে না। একই সঙ্গে কোনো মানুষকে মিথ্যা কেসে এই যে এতদিন ধরে জড়ানোর যে ট্র্যাডিশান, যেটা ওই ডাকাতির কেস, ওই আর্মস অ্যাক্ট, পক্সো, রেপ, এই সমস্ত কোনো জিনিসে আমি থাকতে অন্তত কোনো আমার এখানকার কোনো নাগরিককে যেন মিথ্যা কেসে জড়ানো না হয়। একই সঙ্গে এটাও বলে যাচ্ছি যে কোনো দলের, আমার দলেরও যদি কর্মী হয়, সেক্ষেত্রে যদি কোনো প্রপার এভিডেন্স সহ কাউকে ধরে, সেক্ষেত্রে আমি অন্তত থানায় কারোর জন্য বলতে আসবো না। তো এই বার্তাটা স্পষ্টভাবে আমি দিয়ে গেলাম। আশা করি থানার যত অফিসার আছে বা ফোর্স আছে, তারা এটা শুনে শুধরে যাবে। না শুনলে কিন্তু আমি ডাইরেক্টলি চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারি বা ডিজি সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। আমি বেশ কিছু আমার যাদের এগেনস্টে একটা সন্দেহ আছে, আমি বলবো তাদের এগেনস্টে এনকোয়ারি ফাইল খোলার জন্য। কারণ আইন সকলের জন্য সমান। এটা হতে পারে না যে আমরা অনেক সময় ছেড়ে দিই, কেন যে তার পরিবারের কথা ভেবে, কিন্তু যার পরিবারকে নষ্ট করেছে সে কি দোষ করেছিল, ঠিক আছে? সেই ব্যাপারটা তার পরিবার যদি এই কারণে সারা জীবনের জন্য সাফার করতে পারে, যার জন্য এটা হয়েছে, তার ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার। এবং পুলিশ অফিসার হওয়ার জন্য আমি কখনো আইনকে বাইপাস করে যেতে পারি না। তার আইনকে সবার আগে মেনে চলা উচিত। আজকে যেভাবে তদন্তগুলো হচ্ছে, সারা রাজ্যে হচ্ছে, সেটা যদি এখানেও হয়, আর অন্য রাজ্যে দেখা যাচ্ছে মহারাষ্ট্র থেকে অন্যান্য রাজ্য থেকে ধরে নিয়ে আসছে, ফলে এখানে অসুবিধা কী হচ্ছে, আমি তো এখানে অসুবিধা থাকার কথা নয়। এবং আমরা সব রকম কোঅপারেশন করবো, এটুকুই বলে যাচ্ছি। আচ্ছা, সোনারপুর উত্তর একটা বিরল ছবি